আপনি কি জানেন ভারতবর্ষে প্রত্যেক বছর কত ছেলে ডাক্তারি পরীক্ষায় পাশ করছে? টোটাল ইন্ডিয়াতে আমাদের ডাক্তারির জন্য প্রত্যেক বছর সিট আছে অফিসিয়ালি 1,28,000, যার মধ্যে মাত্র 62 থেকে 63,000 সিট রয়েছে গভর্নমেন্ট এবং সেমি গভর্নমেন্ট কলেজে। বাকি যে সমস্ত সিটগুলো রয়েছে সেই সিটগুলো রয়েছে প্রাইভেট মেডিকেল কলেজ। এই প্রাইভেট মেডিকেল কলেজে একটা অদ্ভুত টাকার খেলা চলছে, যেখানে যেখানে নর্মালি পড়তেই প্রচুর টাকা লাগে, আর নর্মালি পড়ার থেকে সেখানে ক্যাপিটেশন ফি তার প্রায় এক একটা কলেজের পুরো বছরে পুরো কোর্সের প্রায় 80-90 লক্ষ বা তার থেকেও বেশি। সবাই চারিদিকে আজকে মেডিকেল কলেজ খুলতে হচ্ছে, সেটা হলো প্রাইভেট মেডিকেল কলেজ। আর সেখানে বড় লোকের বাবার টাকা ধ্বংস করে প্রচুর স্টুডেন্ট সেই মেডিকেল কলেজে চলছে ডাক্তারি পড়তে। এমনকি তারা সেই ডাক্তারি কোর্স তো করার ক্যাপাবিলিটি তাদের নেই, তারা যাতে কোনো সেমিস্টারের কোনো সাবজেক্টে সাপ্লি না পায়, ফেল না করে, তার জন্যও আবার একটা মোটা টাকা তাদেরকে সেখানে দিতে হচ্ছে। এইভাবে তৈরি হচ্ছে ভবিষ্যতের ডাক্তার। না, এখানে কোনো কাস্টের ব্যাপার নেই, এখানে জেনারেল, এসসি, ওবিসি সমস্ত কিছু একই জায়গায় হচ্ছে। এখানে শুধুমাত্র চলছে একটা অদ্ভুত টাকার খেলা। যাদের 11-12 মার্কস 40, 50, 60%, তাদের নিটের এলিজিবিলিটি করার জন্য এনআইওএস বোর্ড থেকে পরীক্ষা দিয়ে তাদেরকে এই প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে অ্যাডমিশন করানো হচ্ছে, যাতে তাদের পার্সেন্টেজ মিনিমাম রিকোয়ারমেন্টটা ফুলফিল করানো যায়। এবং তাহলে ভাবুন, যারা সিবিএসসি, আইএসসি বা স্টেট বোর্ডে 60% মার্কসও পাচ্ছে না, তারা যাচ্ছে ভবিষ্যতের ডাক্তার হতে শুধুমাত্র টাকার উপর ভর করে। এই ডাক্তাররাই ভবিষ্যতে আমাদের ট্রিটমেন্টের জন্য আসবে। এই প্রাইভেট মেডিকেল কলেজের অ্যাডমিশনের রেস্ট্রিকশন অবশ্যই গভর্নমেন্টের দেখা উচিত, এবং সেন্ট্রালি কিছু নিয়ম অবশ্যই এখানে ইমপ্লিমেন্টেশন করা উচিত, যাতে যাতে যারা যারা এলিজিবল তাদেরকেই এই প্রাইভেট মেডিকেল কলেজে যাতে ভর্তি করা যেতে পারে। শুধুমাত্র টাকা দিয়ে ডাক্তার বানানোর খেলায় আমাদের দেশ আর যেভাবে মেতে উঠেছে, তাতে ভবিষ্যতে এটা খুবই একটা অ্যালার্মিং কন্ডিশনে যাচ্ছে। আপনারা কি বলেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।